প্যানেল ওয়ারিং কিভাবে হয়ে থাকে, এই যে দেখেন প্যানেলটা, এখানে ছোট ছোট 2-3টা ডিভাইস আছে। এই যে দেখেন এখানে একটা ফেস ফিলার রিলে আছে, এখানে 3টা রিলে আছে। তো আজকে আমরা জানবো এই ছোট ছোট ডিভাইস প্যানেলে কেন ইউজ করা হয় এবং কি প্যানেলরে এই ছোট ছোট ডিভাইস দ্বারা কিভাবে কন্ট্রোল করা হয় এবং কি এই ছোট ছোট ডিভাইস আমাদের যে ডিভাইসগুলো আছে এগুলোকে কিভাবে সুরক্ষিত রাখে, কিভাবে প্রোটেকশন দিয়ে থাকে। তো এই ফেস ফিলার রিলেটা এই যে দেখেন L1 L2 L3 এখানে আছে। এখানে নিচে কত আছে এই দেখেন, খেয়াল করে দেখবেন 11, 14 এবং কি 12। আমরা 12তে কিন্তু লাইন প্যান নেই, এটা হলো ওয়ার্নিং লাইট, ওয়ার্নিং বা ইন্ডিকেটরের জন্য। আর এখানে আমরা 11তে কমন দিচ্ছি, 14তে আমরা আউট করে কিন্তু এই প্যানেলটা এই যে সম্পূর্ণটা কিন্তু সাজাইছি। খেয়াল করে দেখবেন এই যে সম্পূর্ণটা কিন্তু সাজাইছি, এই যে দেখেন এখানে কিন্তু সম্পূর্ণটা কিন্তু সাজাইছি। তো চলেন আজকে আমরা ছোট ছোট ডিভাইস একটা একটা করে আমরা জানবো কিভাবে, বিস্তারিত আলোচনা করবো। তো যারা জানতে চান, শিখতে চান, কন্টিনিউ করেন ভিডিওটা। চলেন আমরা ভিডিওটা শুরু থেকে শুরু করি, একদম ডায়াগ্রাম সহকারে। প্যানেলটার মধ্যে যে দেখলেন সেম ফেস ফিলার রিলে কিন্তু এখানেও আছে। দেখেন এখানে আমার কয়েকটা ডিভাইস কিন্তু আছে। তো এই যে প্যানেলটা দেখলেন, এই যে কোনো প্যানেল অটোমেশনের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে আপনারা যদি প্যানেল যদি খোলেন, আমরা খুলি, তাহলে কিন্তু ছোট ছোট ডিভাইস কিন্তু দেখতে পারি। তো আমরা আসেন এখন রমাদান মাস, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো একটা একটা করে ছোট ছোট ডিভাইসের কাজ এবং কি ধরন, ডায়াগ্রাম সহকারে কাজ কি আমরা শিখার জন্য, জানার জন্য। তখনই আমরা নির্ণয় করতে পারবো কোন প্যানেলে কোন কাজে আমরা কোন ডিভাইসের প্রয়োজন এবং কি কোন ডিভাইসের কোনটা ধরন। তো এখানে দেখেন সর্বপ্রথম এখানে একটা অন টাইম ডিলে আছে, এইটাও একটা অন টাইম ডিলে আছে। অন টাইম এবং কি অফ টাইম দুটোটা ইউজ করতে পারবেন। আর যদি শুধু অনলি অন টাইম ইউজ করেন, তো আমরা শুধু অন টাইম ইউজ করতে পারি। যেটাতে দুইটা টার্মিনাল আছে, এটা দেখেন একটা লেখা আছে ডিলে অন টাইম, ডিলে অন মেক টাইমার, অনলি অন টাইম। এখানে ইনপুট এবং কি এখানে লোড আছে শুধু। আর এখানে কিন্তু এখানে NONC আছে, যেখানে NONC আছে এখানে অন টাইম এবং কি অফ টাইম, মানে নর্মাল অবস্থায় এবং কি অন অবস্থায় দুইভাবে আপনারা ইউজ করতে পারবেন। তো এটা অফ টাইম এবং কি অন টাইম আপনারা ইউজ করতে পারবেন। তো এখানে ফেস ফিলার রিলে, এটাও ফেস ফিলার রিলে, এটাও ফেস ফিলার রিলে, এটাও ফেস ফিলার রিলে, এখানে ফেস ফিলার রিলে, আবার এখানে আপনার এই কন্ট্রাক্টর আছে এখানে সাথে। তো আমরা আসবো, তো আমরা একটা একটা করে জানবো ইনশাল্লাহ। একটা একটা করে জানলে কিন্তু আমরা একদম খুব সহজে আমরা বুঝতে পারবো, জানতে পারবো এবং কি আমরা নির্ণয় করতে পারবো কোনটা প্রয়োজন। আর দেখেন এই যে আমি কিন্তু ডায়াগ্রাম নিয়ে নিছি, ডায়াগ্রামটা একটু খেয়াল করবেন। আমি একটু মোবাইলটা আমি উপরের দিকে উঠে সেটা হয়তো আপনারা ফুল দেখতে পারবেন। আমি একটু উপরে উঠে নিলাম। এই দেখেন আমি যে ডায়াগ্রাম নিয়ে এখানে সেমি প্যানেল ওয়ারিংটি নিয়ে কিন্তু কয়েকটা ডায়াগ্রাম আঁকছি। তো খেয়াল করে দেখবেন বিষয়টা, আমি কিন্তু দেখেন আমি যেভাবে ডায়াগ্রামটা করি, তা আমি কিন্তু বড় ইঞ্জিনিয়ার না, PMCR না, কোনো কিছু না, ঠিক আছে। আমি সাধারণ যে আমার যে দক্ষতা বা এক্সপিরিয়েন্স, এটা নিয়ে কিন্তু আপনাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করি এবং কি তুলি। তো এখানে আমি কিন্তু যেভাবে আঁকি, নতুন নতুন যে বাইরে যে মনে করেন শেখানোর মানে শিক্ষার চেষ্টা করে, তারা কিন্তু খুব দ্রুতই শিখতে পারবো। আসলে আমারে কিন্তু এভাবে কেউ আঁকা দেখায় নাই, কিন্তু আমার থেকে কিন্তু আমি নিজে কিন্তু এগুলো আঁকি। কারণ এই যে ডায়াগ্রামগুলা আপনি অনায়াসে দেখতে পারবেন, এই যে ওয়্যারগুলা, এই যে কালারগুলা, এই একটা ওয়্যার কোথা থেকে গেছে, কোনটা কোথা থেকে গেছে। এটা আপনার অটোমেনুয়াল সিলেক্টর সুইচ রাখছি, এখানে কিছু ফ্যান দিছি, মোটর দিছি, সিঙ্গেল ফেজ, 3 ফেজ, তারপরে এখানে ওয়েল আর থার্মাল ওভারলোড দিছি, এখানে কন্ডাক্টর দিছি, এখানে ফেস ফিলার রিলে দিছি, এখানে একটা আমরা মেন দিছি, এখানে আমরা ওয়ার্নিং লাইট দিছি। তো আসলে এই যে দেখেন শুধু একটা ডায়াগ্রাম না, আরও কয়েকটা আছে ডায়াগ্রাম আছে। এখানে দেখেন এখানে আমি আরেকটা আঁকে দিছি। দেখেন এখানেও মানে এমনভাবে আমি আঁকছি যে আপনারা যদি খেয়াল করে দেখেন, একদম প্রাথমিকভাবে একদম প্রথমভাবে যারা ইলেকট্রিক্যাল ক্ষেত্রে ROI, 3 ফেজের বা সিঙ্গেল ফেজের আইডিয়া আছে, কাজ করা সাধারণ টেকনিশিয়ান, তারাও কিন্তু এই ওয়্যারগুলো ধরতে পারবো যে কোনটা কোথায় গেছে। একটা ফেজ কীভাবে অটোমেশনের ক্ষেত্রে অটোমেটিক কন্ট্রোলিং সিস্টেমটা করা হয়েছে, এটার মধ্যে কীভাবে কন্ট্রোল করা হয়েছে, ঠিক আছে, কীভাবে মেনটেন করা হয়েছে, সম্পূর্ণ কিছু জানতে পারবেন। দেখেন আরও আছে কিন্তু, দেখেন এটা আমি শুধু অনলি একটা মেইন, একটা ব্রেকার MCB আর একটা ফেস ফেলার রিলে এবং কি একটা কন্ট্রাক্টর দিচ্ছি একদম নর্মাল অবস্থায়, যাতে আপনারা একটা ফেস ফেলার রিলের কাজটা কী, ধরন কী এবং কি কীভাবে কানেকশন করা যায় এবং কীভাবে ফেস ফল্ট হইলে আমাদের ওয়ার্নিং লাইট দিব এবং কি ফেসটা যখন সঠিক থাকে তখন নর্মাল অবস্থায় আমাদের কীভাবে আমাদের ডিভাইসগুলোকে রানিং করব। আবার যদি ফেজে উল্টা আসে বা ফেস না আসে বা ড্রপ হয়ে যায় একটা ফেজ বা বোল আপডাউন হয়ে যায়, তখন কীভাবে আমাদের যে ডিভাইসগুলোকে প্রোটেকশন দিয়ে থাকে এবং কি সুরক্ষিত রাখে। তো এই জন্য মনে করেন যে মূলত আমি করছি। দেখেন আরও আছে এখানে, এই যে এখানেও দেখেন এখানে একটা 4 ফুল মেইন আছে, এখানে MGB আছে, একটা এটা হলো আমার ফেস ফেলার রিলে আছে, এটা একটা অন টাইম ডিলে আছে, এখানে 3 ফেজ ফেলার ওয়ার্নিং লাইট, এখানে যদি আমার সমস্যা থাকে এখানে ওয়ার্নিং লাইট দিব, আর এখানে গোডলে এখানে দিব। এখান থেকে কিন্তু আমার পাওয়ারটা নিয়ে এখানে কিছু অটো এবং কি ম্যানুয়াল সিলেক্টর সুইচ কিন্তু আমি দিছি, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, ডিসপ্লে বাইরে ছিল। আমি এখন দেখছি ক্যামেরাটার দিকে, ক্যামেরাটা তো না ভাই আমার মোবাইলের দিকে। তো আমি কিন্তু আমরা সাধারণ একটু আলোচনা করবো, তারপরে কিন্তু আমরা কানেকশনে চলে যাবো ইনশাআল্লাহ। কিন্তু আজকে কিন্তু আমরা কানেকশন দেবো। তারপরে এটা রাখলাম। আবার দেখেন এখানে দেখেন আমি একটা মেন দিছি, এখানে একটা MCB দিছি, ফিউজ 1 দিছি, ফিউজ 2 দিছি, ফিউজ 3 দিছি,
এখানে টিপি বেকার মানে ট্রিপল বেকার 1 2 3 4 5টা 6টা দিছি। এখানে দেখেন আমি একটা এই ফেস ফেলার রিলে দিছি। এখানে সিএম মানে কন্ডাক্টর ম্যাগনেটিক কন্ডাক্টর এখানে 1 2 3 4 5টা দিছি। এখানে ওয়াল আর থার্মাল ওভারলোড রিলে 5টা দিছি। এখান থেকে আমি আরওবি লাইন নিছি। আর এখান থেকে এখানে এনো মানে এখানে হলো এই যে এনো সুইচগুলা আমরা এই যে সিলেক্টর সুইচ দিছি। আবার এখানে একটা এই প্যানেলটা আমরা কন্ট্রোল করছি টেম্পারেচার দ্বারা। এখানে আমি একটা থার্মোস্ট্যাট দিছি, অটো এবং কি ম্যানুয়াল দুই সাইডে আমরা সিস্টেমটা করছি। কীভাবে করলাম তো এই যে দেখেন, এই যে আমি দেখেন এই যে কয়েকটা ডায়াগ্রাম দেখাইলাম। তো আসলে এটি কিন্তু একদম সূক্ষ্মভাবে কিন্তু যদি আপনারা দেখেন একদম ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পারবেন। তো আমি যে ডায়াগ্রামটি আঁকলাম আমি কিন্তু হার্ড করে কপি করে মানে কঠিন করে কিন্তু আঁকি নাই। একদম নর্মালভাবে একটা ওয়্যার যদি আপনি ধরেন যে কোনো একটা করে গেছে, এখানে কিন্তু সাথে সাথে নাম্বারও দেওয়া আছে। যেমন ধরুন এই যে ফেস ফেলার রিলেটা আমি মডেল নাম্বার দিয়েছি, কিন্তু ফেস ফেলার লিখতে পারতাম, কারণ দেখেন এটাও ফেস ফেলার রিলে, এটাও ফেস ফেলার রিলে, এটাও ফেস ফেলার রিলে, এটাও ফেস ফেলার রিলে। তো আপনার মডেল নাম্বার লেখাটা খুবই জরুরি, কারণ মডেল নাম্বার আপনি যদি অনলাইনে সার্চ দেন তাও কিন্তু কানেকশনগুলো পাই যাবেন। কিন্তু ফেস ফেলার রিলে লেখলে আমার ডায়াগ্রামের সাথে ওই ডায়াগ্রামের কিন্তু কোনো মিল পাইবেন না। এই জন্য আমি সবসময় মডেল নাম্বারটা লিখি, ঠিক আছে। তো ইনশাল্লাহ আজকে কী করবো আমরা, যেহেতু একটা প্যানেল সুরক্ষিত রাখার জন্য আমরা কিছু ওয়ান টাইম রিলে ইউজ করবো এবং কি ফেস ফেলার রিলে ইউজ করবো। তো ফেস ফেলার রিলেটা আমরা খুব গুরুত্বপূর্ণ। ওয়ান টাইম রিলে আমরা কেন ইউজ করি, যে কোনো মেশিন যন্ত্রাংশ যে কোনো ডিভাইস যদি আমাদের রিলেতে চালু করার প্রয়োজন হয়, যেমন ওয়াটার ডিসপেন্সার হয়, ফ্রিজ হয়, এসি হয়, এরকম কম্প্রেসর জাতীয় জিনিস যদি হয়, এলইডি হয়, যে কোনো জিনিস যদি আমাদের খুব ইম্পর্টেন্ট হয় এবং কি ডিলেতে চালু করলে এটা ভালো হয়। আর যে কোনো সময় দেখবেন আমাদের দেশে কিন্তু বজ্রপাত কিন্তু অনেক সময় আসা যাওয়া করে। ওপেন যে ওয়্যারগুলো আছে, কেবেলগুলো আছে, এগুলো কিন্তু আপনার অনেক সময় টাচ খায়, তখন কিন্তু ওভারভোল্ট হয়। তখন যখন বজ্রপাত হয় তখনও কিন্তু ওভারভোল্ট হয়। যদিও আমরা বজ্রপাতের জন্য কিন্তু এসপিডি সার্চ প্রোটেকশন ডিভাইস ইউজ করি, তো ওইদিকে আমরা যাবো না, কিন্তু এটা থেকে কিন্তু সুরক্ষিত পাইবেন আপনি কিছুটা। কারণ অন টাইম ডিলার যদি আপনি ইউজ করেন, ঘরে যখন আপনার কারেন্টটা যখন প্রবেশ করে তখনই কিন্তু হাই ভোল্টটা নিয়ে প্রবেশ করে, কিছুক্ষণ পরে কিন্তু আস্তে কিন্তু এটা গ্রাউন্ড হয়ে যায়। যত জায়গায় গ্রাউন্ড আছে তত কিন্তু ওভারভোল্ট কিন্তু গ্রাউন্ড হয়ে যায়। এই জন্য কিন্তু আমরা গ্রাউন্ড মানে আর্থিং ওয়্যার আমরা কিন্তু ইউজ করি এবং কি প্রপারলি ইউজ করার প্রয়োজন। এগুলো নিয়ে আমার কিন্তু অনেক ভিডিও আছে, আর আমি বিস্তারিত আলোচনা করতে কিন্তু অনেক লং হয়ে যায়। 6 মিনিট আমি আলোচনা করে দিছি। এখন আমরা কানেকশনে যাবো। একটা প্যানেল সেফটি করার জন্য আমরা অন টাইম জন্য আলোচনা করছি, কিন্তু ফেজের জন্য রেড, ইয়েলো এবং কি ব্লু। রেড, ইয়েলো, ব্লু যদি আমরা তিনটা মনে করেন যে ফেজ যদি আমার এখানে আসে, যেমন ধরেন এখানে আর, এখানে ওয়াই, এখানে বি, L1 L2 L3 এখানে আসছে। এই যে দেখেন উপরে যে L1 L2 3 আমি যে এখানে নিছি, নিচের যে আমার 11 নম্বর 12 নম্বর 14 নম্বর আছে এটার সাথে কোনো সম্পর্ক নাই। এখান থেকে দেখেন L1 L2 এখানে দিছি, এখান থেকে আমি একটা অ্যালাইনটা কমনে দিছি। সেম যে আমাদের রিলে মনে করেন যে NO NC সুইচিং করে, সেম আমি একটা দেখাই যে এই যে 14 পিনের রিলেটা, আপনারা খেয়াল করে দেখেন। এই যে 14 পিনের রিলেটা এখানে আমি এই যে দেখেন 1 2 3 4টা কমন পাইতেছি। 4টা কমনের সাথে দেখেন, 4টা কমনের সাথে 1 2 3 4 এখানে এগুলো হলো আমার আমার NC। আর এখানে দেখেন আপনার এই পাশে 5 6 7 8 এগুলো হলো আমার NO, ঠিক আছে। এই যে কমন এটা NO এবং কি NC, মানে যখন এটা আমরা ধরবো অন্যজনকে সারবো, যখন অন্যজনকে ধরবো তখন আমারে সারবো। দরাদরি সারাসারি, মূলত ডাইরেক্টলি কথাটা বলতে একটা মানুষ কখনো ওনাকে ধরবো, আবার কখনো কি করতে হয়, শুধু একজন না, যদি 2 জনের ধরতে হয়, 3 জনের সারতে হয়, 2 জনের ধরতে হয়, তখনই কিন্তু আমরা টার্মিনাল কিন্তু বেশি নেওয়া লাগে, ঠিক আছে। এইটা হলো এটার সাথে কোনো সম্পর্ক নাই। যেমন ধরেন আমরা এই যে রিলে কয়েল বোল্ট, এই যে দেখেন এখানে আমার রিলে কয়েল বোল্ট, এই যে দেখেন এখানে A1 এবং কি A2 লেখা আছে, এখানে A1 এখানে A2 এখানে লেখা আছে কয়েল, এখানে কয়েল লেখা আছে, ঠিক আছে, কয়েল লগের লেখা আছে। এখানে আমরা কয়েল বোল্ট দেবো, এই কয়েল বোল্টের সাথে এই কমনের এখানে NC এখানে NOর সাথে কোনো পার্থক্য নাই। এটা সুন্দরভাবে লেখা আছে, এখানে হলো কয়েল A1 A2 দেবো, এখানে হলো কমন, আর এখানে হলো NC, আর এখানে হলো NO, একদম সুন্দরভাবে লেখা আছে। 14 পিনের বেস্টটা এটা কিন্তু মানে আমার ইউজ করার মতে এই রিলের সবচেয়ে বেস্ট হলো আমার এই রিলে বেস্ট। এটার প্রাইসও বেশি, হেভি জায়গায় ভালো প্যানেলের মধ্যে এরকম ইউজ করা হয়। আর এগুলো কিন্তু নর্মাল, ঠিক আছে, এগুলো কিন্তু নর্মাল। আপনারা জানেন রিলে কেন ইউজ করা হয়, মডিফাই করার জন্য, সুইচিং করার জন্য, রিলে লোড দেওয়ার জন্য না, ঠিক আছে। তো একটা প্যানেলের মধ্যে সবচেয়ে প্রয়োজন আমরা ফেস ফেলার রিলে। তো ফেস ফেলার রিলে আমি সংক্ষেপে একদম শর্ট করে একটা আমি আঁকছিলাম, কোথায় যেন এই যে এইটা। তো এটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করে দিলে আমরা একদম শর্ট করে শুধু একটা ফেস ফেলার রিলে নিয়ে আমরা আর্ট করছি, ঠিক আছে। তো ফেস ফেলার রিলের জন্য আমরা এই যে দেখেন আমি এখানে একটু বলে দিই, এখানে আমরা অন টাইম রিলে আমরা বলছি, ফেস ফেলার রিলে বলছি, এটাও ফেস ফেলার রিলে বলছি। তো এটা দুটোটা একটু ডিফারেন্স। এটা আমার এই যে ফেস ফেলার রিলেটা এখানে স্পেশাল,
দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটা ভলিউম আছে, এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ভলিউম আছে। এটার মধ্যে কি জানেন, এটার মধ্যে পার্থক্যটা কি, এখানে সবগুলো কিন্তু L1 L2 L3 একটা কমন NO NC একটা, কিন্তু এটার মধ্যে দুইটা। এটার মধ্যে কি হয়েছে, এখানে দেখেন এই যে উপরে দেখেন L1 L2 L3 আপনারা পাইতেছেন, এখানে নিচে দেখেন এখানে 11 12 14 এই তিনটার হলো এক পেয়ার, মানে 11 12 14, যেমন কি আমরা এখানে পাইতেছি। খেয়াল করে দেখবেন জিনিসটা, হ্যাঁ একটু কষ্ট করে খেয়াল করে দেখবেন, 11 12 14 আমরা পাইতেছি না, সেম এখানে কিন্তু 11 12 14 আছে। এটা হলো এক পেয়ার, এটা কমন হইব, এটা NC হইব, এটা N হইব। আমরা ডায়াগ্রাম নিয়ে আসবো ইনশাল্লাহ। আবার এটা দেখেন কি জানেন 21 22 24, এখানে 21 মিলে আপনার কমন হইব, 22 NC হইব, আর হলো 24 N হইব। মানে এখানে আপনার দুইটা কমন, দুইটা N, দুইটা NC পাইতেছেন ডাইরেক্ট। এই দেখেন এটা ডায়াগ্রামটা দেখেন, আপনি খেয়াল করে দেখবেন, এই যে এটা ডায়াগ্রামটা দেখেন, এখানে উপরে হলো আপনার এই যে দেখেন এখানে L1 L2 এবং L3, নিচে এখানে দেখেন এই যে কমন, এখানে 11 কমন, এটা হলো 12 হলো NC আর 14 হলো NO, ঠিক আছে। যখন আমরা এই যে 11 কমন দিব একটা যে কোনো ফেজ, উপরে আমরা L1 L2 3 যে কোনো আমরা লাইন দিয়ে দিব, এখানে L1 L2 L3। আর এখানে আমরা কি করবো, এখানে এই যে কমনে এই যে 11 নম্বর কমনে আমরা রেডও দিতে পারি, এলও দিতে পারি, ফেজও দিতে পারি, মানে ব্লুও দিতে পারি, কোনো সমস্যা নেই। তো আমরা যে কোনো একটা ফেজ দিব সেম। কিন্তু আমি দেখেন আজকে আমি একটা ব্লু ওয়্যার নিছি, এই দেখেন এখানে এই যে এখানে আমি ব্লু থেকে নিয়ে নিছি ওয়্যারটা, রেড এলো ব্লু, মানে আপনার এই যে তিনটা যে এখানে রেড এলো ব্লু আছে, এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। হ্যাঁ এখানে ছোট্ট একটা কয়েল আছে, কয়েলের মতো একটা আকারে আছে, কারণ এটা কিন্তু সিগন্যাল দেয় এটারে, ঠিক আছে। সিগন্যাল দেয় এখানে, এই দেখতে পাবেন এখানে কিন্তু সিগন্যাল দিলেই কিন্তু এটা সুইচিং করে 11 থেকে 12 আর 14, ঠিক আছে। আচ্ছা এটা কিন্তু আপনারা দেখতে পাইছেন, এইটা আপনারা দেখতে পাইলেন। এখন আপনারা এটা দেখবেন, এই যে এটা দেখবেন, এটা এই যে দেখেন এখানে আমি দেখাই দিচ্ছি একদম ক্লিয়ারভাবে, আপনারা খেয়াল করে দেখবেন। এই যে দেখেন উপরে লেখা আছে L1 L2 L3, এখানে লেখা আছে L1 L2 L3, এখানে লেখা আছে কি দেখেন 11 12 14, আমরা যে প্রথমে একটা ফেসিলিটি দেখছি, এইটা 11তে কমন দিলে 12 এবং 14 আপনার NO NC করবো। আর এখানে দেখেন আবার 21 আপনি কমন দিবেন, 22 NC 24 NO, তার মানে আপনার দুটো টার্মিনাল পাইতেছেন। এই যে এখানে এই যে সেম 11 12 14 একটা, আর 21 22 14 একটা, আর উপরে কিন্তু সব কিছু এটা কিন্তু সেম, ঠিক আছে। তো আমরা একটা ফেস ফেলার রিলে আমরা একটা কানেকশন দেবো। তো মনে করেন যে আমরা এই ফেস ফেলার রিলে এটাও কিন্তু কানেকশন কিন্তু সেম, দেখেন এটা কিন্তু সেম, এখানে উপরে L1 L2 L3, আর নিচে দেখেন 11 12 14, এটাও কিন্তু 11 12 14, খেয়াল করে দেখবেন। হ্যাঁ আমি একটু করে দিই, কেন এটা দেখা যাচ্ছে এই যে 14। তো আমরা একটা কানেকশন করবো, ঠিক আছে। এটা কানেকশন করবো, সাথে আমরা প্যানেলটা কীভাবে সুরক্ষিত রাখে এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তো এগুলো আমরা এখানে বাইরে রাখলাম ইনশাল্লাহ। আজকে ভিডিওটা একটু যদি লং হয়ে যায়, কারণ আমি চেষ্টা করি কিন্তু রমাদান মাস তো আমি মনে করেন যে কথা কম বলার জন্য, তারপরে শর্টকাটে ভিডিও করার জন্য। এই জন্য আমরা এটা লাইন দেওয়ার জন্য আমাদের তিনটা ফেজ লাগবো, রেড এলো ব্লু, তিনটা ফেজ দিমু। এবং কি এখানে আমরা দুইটা ইন্ডিকেটার দিমু, কীভাবে দুইটা ইন্ডিকেটার দিমু। এটা একটা হইলো আমরা যদি ফেজটা সঠিক থাকে তখন আমরা একদিক দিয়ে লাইনটা বাড়িব, আর যদি ফেজটা এখানে আমরা ফেজটা ঘুরাই দিমু, একটা ফেজ কাটতে দিমু, ঠিক আছে। চেক করবো যে আমাদের এই ডিভাইসটা কি কাজ করে কিনা, আমাদের যে এর আগে যে আমার ডিভাইসগুলো আছে, হ্যাঁ এগুলোকে সুরক্ষিত রাখে কিনা, প্রোটেকশন দেয় কিনা, এটা আমরা দেখবো। ওয়ার্নিং কীভাবে লাইট দেয়, এবং কি সঠিক যদি ফেজটা সঠিক থাকে কীভাবে এটা আউটপুটটা দেয়, ঠিক আছে। আজকে আমরা এটা দেখবো। তো এই জন্য আমরা তিনটা ওয়্যার দরকার, রেড এবং কি এলো এবং কি ব্লু। তো আমি এটা আমার মোবাইলটা একটু নিচে নামাই দিই, যাতে একদম স্পষ্ট হবে, একদম সামনে দেখতে পারেন। এখানে একটা ফ্ল্যাশ লাইট চলে আসে, ফ্ল্যাশ লাইটের জন্য ফ্ল্যাশটার জন্য আমি এখানে কালোটা রাখলাম, তাহলে ফ্ল্যাশটা কিন্তু বন্ধ হয়ে গেছে, তাহলে আপনি ক্যামেরাটা একটু ভালোভাবে দেখতে পারবেন, ঠিক আছে। আমি চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমরা এখন রেড এলো এবং কি ব্লু আমরা তিনটা ওয়্যার নেব। তো আমরা ছোটো ছোটো টুকরো নিয়ে আমরা তিনটা ওয়্যার আমরা এখানে কিন্তু 3 ফেজ আছে, 3 ফেজ আমরা মিটার রাখবো, মিটার দিয়ে আমরা মেজারমেন্ট করে আপনাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ। তো পাশে থাকেন বাইরে আমার, আর কে কোন জায়গা থেকে দেখতেছেন ভিডিওগুলো এটা একটু কমেন্ট করে বলে দিবেন, ঠিক আছে। তো এতে কিন্তু কি হয়, খুবই ভালো লাগে ভিডিও করতে, একটা মানে একটা লাগে যে হ্যাঁ বাইরে দেখতেছে, সাপোর্ট করতেছে, পাশে আসে, তো ভালো লাগে, এটাই আর কিছু না। তো ইনশাল্লাহ পাশে আসেন যারা, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো আমরা এখানে আমি এই যে 440 লাইনটা আমরা এখানেই নিয়ে আসবো, কারণ আমরা ওয়্যারগুলো লং আপনারাও দেখতে পাইবেন যে 440 লাইনটা থেকে আমরা নিতেছি, এই যে 440 লাইনটা আমরা নিয়ে আসলাম, ঠিক আছে। 440 লাইনের পরে আমরা এখান থেকে রেড এলো এবং কি ব্লু আমরা এখানে শর্টকাটে আমরা কানেকশন করে দিব, ইনশাল্লাহ, ঠিক আছে। তো আমরা এই ফ্ল্যাশ লাইটের জন্য এখানে রাখবো, নাইলে ক্লিয়ার লেখাটা বুঝে যেত না, আর এই ভিডিওটা বুঝে যেত না। তো আমরা এখান থেকে এই দেখেন রেড ফেজ থেকে আমরা একটা রেড ফেজ নিয়ে নিবো, রেড নিয়ে আমরা ফেস ফেলার রিলে কানেকশন করবো। ও আমার ভিতরে প্রবেশ করে না, যাই হোক আমি টাইট করে নিই, ইনসিবি একটু লুজ করে নিই। আগে হয়তো টাইট ছিল, কারণ এটা যেহেতু টাইট ছিল তাহলে আমার যে টার্মিনালের যে হোলটা এটা কিন্তু নিচে ছিল, তো আমি টাইট করছি কিন্তু হয় নাই।
তো খেয়াল করে কিন্তু আপনারা বিষয়গুলো দেখবেন। একদম সূক্ষ্মভাবে শর্ট ওয়্যার দিছি, কারণ আপনারা যে একদম ক্লিয়ার যে আপনারা দেখতে পারেন, ঠিক আছে। এই যে আমরা রেডটা আমরা এখানে এই যে রেড ফেজে আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। আমরা প্যানেলটার জন্য গুরুত্বপূর্ণ কিন্তু এটা, আমরা ফেস ফিলার কিন্তু অনেক আইটেমের আছে, আমার কাছে কিন্তু আরও ফেস ফিলার রিলে আছে, ঠিক আছে। তো আমরা রেডটা দিয়ে দিলাম, এখন আমরা এলোটা দিব। তো এলোটার সেম আমরা এখান থেকে এগালো একটা ফেস একটা আমরা নিয়ে নিব, এলো ফেস নিয়ে আমরা ফেস ফিলার রিলেতে দেবো। তো একটা ডিভাইস করে আপনারা শিখবেন আর ধৈর্য সহকারে আমার এই ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে। যদি দেখেন এই ছোট্ট একটা ডিভাইস, আপনি যে কোনো জায়গায় যাবেন গিয়ে যদি দেখেন আপনি যে ডিভাইসটা লাগানো আছে, এই যে কাজটা যদি আপনার না জানেন তাহলে কেউ হবো না। তো অবশ্যই আপনি এই ছোটো জিনিস দিয়ে গেলেও আপনি শিখবেন, একটা শিখার একটা চান্স আছে, ঠিক আছে। তো অবশ্যই ভাইয়েরা যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি ভালো না লাগলে তাও বলবেন যে ভাই হ্যাঁ ভিডিওটা ভালো লাগে নাই, ডিসলাইক দিয়ে যাবেন বা একটা কমেন্ট করে যাবেন যে ভাই ভিডিওটা ভালো লাগে নাই, ভাইভাবে করেন অবশ্যই, ঠিক আছে। তো আর অনেক ভাইয়েরা কিন্তু আমারে বলেন যে ভাই এই ভিডিও বানানোর জন্য ওই ভিডিও বানানোর জন্য। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি, ইনশাল্লাহ ভাই। আমি তো কাজও করি, আমি তো মনে করেন যে আমার পেশা হচ্ছে কাজও করি, কাজের পাশাপাশিও মনে করেন যে আপনাদের পাশে আসি, আপনারাও সাপোর্ট করতেছেন আলহামদুলিল্লাহ। তো সব কিছুই দেবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ রহমতে। আরও অনেক ম্যাটেরিয়ালের জন্য কিন্তু আমি ভিডিও দিতে পারি না, তো ম্যাটেরিয়ালের জন্য কিন্তু ভিডিও আমি কিন্তু দিতে পারি না, ইনশাল্লাহ ব্যবস্থা করবো। তো এখানে যে আমি দেখেন সাধারণত আমি যে এখানে এই যে এখানে আমি রেড থেকে ফেস ফিলারের উপরে দিয়ে দিলাম, এলো দিয়ে দিলাম, ব্লু এখানে দিয়ে দিলাম, কিন্তু এখান থেকে আমরা কিন্তু একটা এমসিবি দিচ্ছি এখানে। এই এমসিবিটার কারণ কি, যদি আমার এই প্যানেলটা আমি কিন্তু একটা কন্ট্রাক্টর দিয়ে দেখাচ্ছি, এখানে মনে করেন শত কন্ট্রাক্টর থাকতে পারে, 2, 4, 5টা 10টা 20টা থাকতে পারে, এক্সাম্পলের জন্য বলতেছি, কিন্তু সিস্টেম কিন্তু এরকমই। তো এখান থেকে আমি যদি এই ব্যাপারটা দিই, এটা আমি অটো ওয়্যার নিলাম, এই প্যানেলটা যতটি সুইচিং অটো ম্যানুয়াল সিলেক্টর সুইচ আছে, তারপর সে আমার A1-এ আমি নিউট্রাল দিয়ে দিই, A2-তে আমি নিউট্রাল দিয়ে দিলাম, A1-এ আসবো, প্রত্যেকে কিন্তু এই ফেজটাই কিন্তু আসবো। এই জন্য আমি একটা ব্যাকার দিয়ে দিলাম। এই ব্যাকারটা যদি আমি অনায়াসে যদি বন্ধ করে দিই, তাহলে আমার সম্পূর্ণ এই যে প্যানেলটা আছে অটোমেশনের মানে অটোমেটিকের জন্য যে ঘুরাইছি ওয়ারিং করছি সম্পূর্ণ এই সুইচের জন্য বা অটোর জন্য, আমি এই যে ব্যাকারটা রাখছি এটা অফ করে দিলে সম্পূর্ণ কিছু অফ হয়ে যাব। এবং যদি কোনো জায়গায় শর্ট খায় বা কোনো জায়গায় বডিতে টাচ হয়, যে কোনো জায়গায় হয় এই ব্যাকারটা পড়ে যাবো, তো এই ব্যাকারটাও দিতে পারেন। বা আপনি একটা ফিউজ টাইপ হোল্ডার আছে, ফিউজ আপনি এম্পিয়ার অনুযায়ী 3 এম্পিয়ার 4 এম্পিয়ার 5 এম্পিয়ার ফিউজ পাওয়া যায়, ফিউজ দিয়ে দিলেন, বাস একটা ফিউজ হোল্ডার দিয়ে সেম একটা ফিউজ দিয়ে দিলেন। আচ্ছা যাই হোক, আমরা একটা ব্লু থেকে একটা ফেজ নিয়ে দিব। একটা ব্লু থেকে ফেজ নিলে আমরা যাতে এখানে ব্লুটা আমি লাগানোর সাথে সাথে আমরা আরেকটা ব্লু ওয়্যার আমরা এখানে কমন করে দিয়ে দিব, কারণ না হয় আমরা কিন্তু দ্বিতীয়বার কিন্তু আমরা করতে দিব, দ্বিতীয়বার আমরা এখানে আমার একটা নিতে দিব, এই এটা খুললে আবার কানেকশন করতে দিব। তা আসলে চাই কিন্তু ভিডিওগুলো ছোটো করার জন্য, কিন্তু ছোটো করে কিন্তু পারি না, ইনশাল্লাহ ভিডিও কিন্তু লম্বা হইব না, এটা কিন্তু শেষ। তো একটা ব্লু আমরা এখানে দিয়ে দিব, যে কোনো একটা ব্লু ওয়্যার আমরা এখানে দিয়ে দিব। তো এখানে একটা আমরা এখানেরটা দিয়ে দিই, এটা যাতে পাশে আসে পাশেই দিয়ে দিই ইনশাল্লাহ। তো দেখেন আমরা এখানে L3-তে দিয়ে দিব, L3-তে আমরা ব্লু, ঠিক আছে। কোনো জায়গায় দেখবেন লেখা আছে L1 L2 L3, কোনো জায়গায় লেখা থাকবো RYB, ঠিক আছে। এগুলো কিন্তু সবই কিন্তু আমাদের ফেস, ঠিক আছে, হিসাব করতেও আমরা এগুলো কিন্তু কালার কিন্তু অবশ্যই মনে থাকবে এবং কি মনে রাখে সব টেকনিশিয়ান ভাইয়েরা। তারপরে একটু বলে দেয় নতুন ভাইদের জন্য। তো আমি রেড এলো ব্লু দিয়ে দিলাম, আর এখান থেকে আমরা একটা ব্লু ফেস নিয়ে নিলাম। কোথায় নিয়ে নিলাম, এটা আমরা একটা এখানের জন্য নিয়ে নিলাম, এখানে 11 নম্বরের জন্য কমনের জন্য আমরা নিয়ে নিলাম, ঠিক আছে। কমনের জন্য যেমন নিয়ে নিলাম, কমন আমরা করেই দিই, এখানে কমনের কাজটা আমরা শেষ করে দিই। এই যে আমরা এখানে কমনের জন্য যে ওয়াইটা নিলাম, এখানে 11 নম্বরে আমরা কমন করে দিব, আমরা ডায়াগ্রাম অনুযায়ী, ঠিক আছে। 11 নম্বর এটা হলো কমন, আমরা কমন করে দিতেছি। এই ফেসটা ব্লু ফেসটা নিচ্ছি, আপনি চাইলে রেড থেকেও নিতে পারেন, আপনি ইয়েলো থেকেও নিতে পারেন, আপনি ব্লু থেকেও নিতে পারেন, ঠিক আছে। তো আমি কি থেকে ব্লু থেকে নিছি, এই জন্য আমি ব্লু থেকে দিছি, ঠিক আছে, খেয়াল করবেন না, আমি ব্লু থেকে দিছি। এখানে মূলত আমরা কিন্তু ফেস ফিলার রিলে কিন্তু কাজটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমরা অন করি, দেখেন খেয়াল করেন, এখন যদি আমরা অন করলে এই নিউট্রালের সাথে আমরা ফেস দিয়ে কিন্তু আমরা দেখাইতে পারবো। আমরা একবার অন করে দেখাই। এই যে দেখেন আমার মিটারটা AC DC-তে আমি এখানে রেখে নিচ্ছি অটোতে, আপনি খেয়াল করবেন। তারপরে আমি এখানে ব্যাকারটা উঠামোহন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, ঠিক আছে। খেয়াল করি আমরা যেহেতু 3 ফেজ কোনোখানে লাগানো আছে কিনা নাই, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখেন, এই যে দেখেন এখানে ইন্ডিকেটার শুরু হয়ে গেছে 3 ফেজে, আমরা ফেস ফিলার রিলে ইন্ডিকেটার শুরু হয়ে গেছে। এখন কোথায় আছে পাওয়ারটা, এখন আছে 14 নম্বরে, 14 নম্বরে ফেজ আছে, 12 নম্বরে ডিসকানেক্ট আছে, ঠিক আছে। কারণ ফেজটা আমার সঠিক আছে, রেডের জায়গাতে রেড, এলোর জায়গাতে এলো, ব্লুর জায়গাতে ব্লু। যখন আমি একটা ফেজ এখানে ঘুরে দিব, তখন দেখুন লাইনটা আসবো না, আমরা কিন্তু ইন্ডিকেটার দিব, 2টা ইন্ডিকেটার দিব, একটা গোড লাইনে একটা ফল্ট লাইনে, ঠিক আছে। আমরা এখানে নিউট্রাল একটা রাখলাম, টার্মিনাল রাখলাম। এই যে দেখেন এখানে নিউট্রাল একটা টার্মিনাল রাখলাম, রাখার পরে আমরা দেখেন এই 14 নম্বর আমরা যখন দেখবো, এখানে বোল্ট দেখবো। প্রথমে আমরা কমনে দেখি কত বোল্ট আছে, দেখেন কমনে আমরা কত বোল্ট আসতেছে,
247 দেখেন 247। তো সেম দেখেন আমি এখানে 14 নম্বরে দেখেন 247 বল পামু, এই দেখেন 247। এই যে এখানে 12 নম্বরে কিন্তু নাই। 12 নম্বর কখন পামু? যখন আমরা একটা ফেজ ঘুরে দিব তখন পামু। দেখেন আমি একটা ফেজ ঘুরে দিতেছি, আমি লাইনটা অফ করে আমি একটা ঘুরে দিয়েছি। এখানে ঘুরান যে কোনো জায়গাতে ঘুরান। হ্যাঁ দেখেন আমরা এখানেই ঘুরাবো, ঠিক আছে। রেডের জায়গাতে এলো দিমু, এলোর জায়গাতে আমরা ব্লু দিমু, তাইলে দেখবেন যে আমাদের পাওয়ারটা চলে গেছে। আমরা ইন্ডিকেটার দিয়ে দেখাইলে আরও ভালো হয়। তো আমরা ইন্ডিকেটার দিব। দেখেন এই যে আমরা কী করলাম, এই যে রেডের জায়গাতে এলো দিলাম, মানে আমরা আরে রেডের জায়গাতে এলো না, এলো জায়গাতে ব্লু দিলাম, আর ব্লুর জায়গাতে আমরা এলো দিব এখন। হ্যাঁ তাইলে দেখবেন যে আমরা ইন্ডিকেটারটা আর কাজ করে কিনা। ইন্ডিকেটার তো দিই না, ইন্ডিকেটার দিমু এখন। আমার ভিডিওটা 19 মিনিট হয়ে গেছে, 2 মিনিটের মধ্যে শেষ করে দিব, কারণ আমরা কাজ শেষ। এখানে আমরা এটা আজকে দেখবো, এটা আমরা কানেকশন দেবো একটা একটা করে। এভাবে আলোচনার সম্পর্কে আমরা টোটালি আলোচনা করিয়া তারপরে আমরা একটা করে কানেকশন দেবো। এখন দেখেন আমি একটা ফেস ঘুরে দিলাম, দেওয়ার পরে আমি দেখেন উঠে গেছি। এখন দেখবেন লাইট দিয়ে আসবো না, দেখেন এখানে লাইট দিয়ে নাই, কিন্তু পাওয়ার কিন্তু এখানে আসে। আমি চেক দিয়ে দেখাই আপনাদের। এই যে এখানে দেখেন, এখানে কত আছে পাওয়ার দেখেন, এই যে 425। তারপর এখানে দেখেন কত আছে, 425, ঠিক আছে। এখানেও পাওয়ার আছে, দেখেন খেয়াল করেন। এখানে আমি নিউট্রালে ধরলাম এটা, এখানে দেখেন এই যে 11 নম্বর কত আছে দেখেন, 246.6, ঠিক আছে নি। এই পাওয়ারটা কিন্তু এখানে 14 নম্বর পাইবেন না, দেখেন, কারণ আমি এখানে ফেস কিন্তু একটা ঘুরে দিচ্ছি। কারণ ফেসটা যখন উল্টা আসে তখন এই 14 নম্বরে আমরা আউট দিব না। এই 14 নম্বরের আউটটা নিয়ে কিন্তু আমি প্যানেলটা সাজামো, ঠিক আছে। প্যানেলের যত সিলেক্টর সুইচ আছে, অটোমেশনের কাজ আছে, তারপর হচ্ছে কি আপনার যত জায়গায় যাইব এই ফেসটা কিন্তু যাইব, ঠিক আছে। এটা কিন্তু শক্তি করার জন্য আরেকটা সিস্টেম আছে। এই একটা ফেস দিয়ে যদি আপনি 100টা কন্ট্রাক্টরের আপনি এটুতে আপনি A1 কানেকশন দেন, সিলেক্টর সুইচ, ইন্ডিকেটার, এখানে ট্রিপ লাইন, ফল্ট লাইন যদি আপনি দেন, তাহলে এই ফেসটা দিকে হইব না। এটা আপনার শক্তি করার আবার সিস্টেম আছে, আপনারা কমন করবেন আরও জানতে চাইলে, ঠিক আছে। এই দেখেন এই ফেসটা এখন 12 নম্বরে দিব, দেখেন এই যে 12 নম্বর আছে, ঠিক আছে। এই যে দেখেন 247 ভোল্ট। এখন আমরা কী করবো, এখন আমরা ইন্ডিকেটারটা লাগাই দিই। ইন্ডিকেটার লাগাই দিলে আমরা আরও ভালো করে দেখতে পারবো। তাহলে ইন্ডিকেটারটা লাগাইতে গেলে আমরা ইন্ডিকেটার যেহেতু এখানে 2টা ইন্ডিকেটার আছে, এই যে দেখেন এখানে আমি আরেকটা ইন্ডিকেটার কোথায় আছে নিয়ে নেই। তো আমি 2টা ইন্ডিকেটার দিমু, এটা হলো আমার গোড লাইনে দিমু, এটা হলো ফল্ট লাইনে দিমু। ফল্ট লাইনে মানে রেড, ঠিক আছে, ওয়ার্নিং। যে কোনো জিনিস ওয়ার্নিং কিন্তু রেড হয়, ঠিক না, ফায়ার অ্যালার্মের জন্য রেড হয়। তো আমরা কী করবো, এই যে ফল্ট লাইনে রেডটা দিমু, আর গোড লাইনে আমরা ব্লুটা দিমু, গ্রিনটা দিমু। তাইলে আমি একটা নিউট্রাল ওয়্যার নিয়ে নিই, কারণ যেহেতু রেড এলো ব্লু দিছি, আমার নিউট্রাল ওয়্যার নাই, ব্ল্যাক ওয়্যার নাই, এই জন্য আমি ব্লু ইউজ করি। কিন্তু এখন যেহেতু ব্লু এখানে আমার কালার কোড যেহেতু এখানে ব্লু আছে, কারণ ফেস যেহেতু ব্লু আছে, কিন্তু এখানে নিউট্রালের জন্য এখানে ব্লু ইউজ করা যাবে না। কারণ যে কোনো মানুষ মিসিং করতে পারে আইসা সাইডা, যে যেহেতু এটা যদি ফেস বুঝে, তাহলে আমার ব্লু একটা দিলেও কিন্তু এখানে ফেস বুঝবো। তো যেহেতু এখানে ব্লু আছে, যদি এখানে যদি ব্ল্যাক না থাকে, যদি আমি ব্লু যদি নিউট্রাল ইউজ করি, তাহলে যে কোনো মানুষ বুঝবো আইসা যে রেড এলো ব্লু, বা এটা আমার নিউট্রালের জন্য ইউজ করছে। কিন্তু যখন এটা ব্লু আছে ফেজের জন্য, কিন্তু আমি এটা আরেকটা নিউট্রালের জন্য ব্লু ইউজ করতে পারবো না। অবশ্যই আমি একটা ব্ল্যাক কালার ওয়্যার আমি ইউজ করতে অবশ্যই। তো আমি একটা অ্যারেঞ্জ করে নিই। আচ্ছা যাই হোক, আমি ব্ল্যাক কালার একটা ওয়্যার অ্যারেঞ্জ করে নিলাম। তো এখান থেকে ব্ল্যাকের জন্য আমি একটা নিউট্রাল আমি এখান থেকে আউট করতেছি। 4 ফুল যে আমার ELCB আছে, ELCB থেকে আমি আউট করতেছি। আউট করে নিয়ে আমি ইন্ডিকেটারে দুটোটা লুপিং দিয়ে দিব। যেহেতু আমার এই দুটোটা ইন্ডিকেটারে আমার ব্লু আছে, এখানে খেয়াল করবেন এই দুটোটা ইন্ডিকেটার কিন্তু এখন এর আগে কিন্তু আমার লাগানো আছে, ঠিক আছে। লাগানো যেতে আছে, এখানে আমি দুটোটার মধ্যে একটা কানেক্টর করে দিব এখান থেকে, ঠিক আছে। আমি একটা কানেক্টর করে দিব এখানে। তো দেখেন এখানে আমার কানেক্টর আছে, তো কানেক্টর থেকে আমি এখানে একটা কানেক্টর নিয়ে নিব। এই যে আমি এখানে একটা কানেক্টর নিয়ে নিলাম। কানেক্টর নেওয়ার পরে এক প্রান্তে আমার যে এই যে দুটোটা ইন্ডিকেটার, এই দুটোটা ইন্ডিকেটারের আমি এক প্রান্তে টাইট করে দিব। টাইট করে দিয়েছি, অপর প্রান্ত থেকে আমি এই যে নিউট্রালটা আমি ওইখান থেকে একটা ওয়ারে দিয়ে দিব। এখানে আমি একটা কানেক্টর দিয়ে নিলাম, ঠিক আছে। দুটোটা নিউট্রাল কমন করে নিলাম। যদিও এখানে ব্লু কালার হয়ে থাকে, কারণ দ্বিতীয়বার আর আমি আর মানে এগুলা লাইটগুলারে বারবার আমি খুলতে চাই না, কারণ এগুলো লাইটগুলার যে আপনার কানেকশন টেকনিশিয়ান বাইরে জানেন, যারা কাজ করেন, বারবার খুললে কিন্তু খারাপ হয়ে যায়। এই জন্য আমি সফটওয়্যার কিন্তু লাগিয়ে রাখছি প্রতিনিয়ত আপনাদেরকে দেখানোর জন্য। আর আসলে ভাই আমি কিন্তু বড় মানের কোনো মানুষ না, আমার ইঞ্জিনিয়ার কেউ না, আমি কিন্তু সাধারণ একটা ইলেকট্রিশিয়ান। অনেক বাইরে অনেক কথা বলে, এইভাবেও অনেক কথাই বলে অনেকে। তো কিন্তু আসলে আমি কিন্তু কোনো ভিডিওতে কিন্তু আমি বলি নাই যে ভাই আমি বড় মানের মানুষ বা বড় মানুষ এই সেই সেনটেন। তারপরেও কিন্তু মনে করেন যে প্রতিনিয়ত আমি এরকম টুকটাক কথা বা মনে করেন যে শোনা লাগতেছে, বুঝছেন। তো নিজে তো খারাপ লাগে, তারপরেও বলি যে আমরা আঞ্চলিক ভাষায় বলি যে ভাত খাইতে তো ভাত পড়ে, সবাই তো আর একরকম না, তো কী আর বলবো। তারপরেও ভাই একটা কথা হিসাব রাখবেন যে আপনি যদি আমার সিনিয়র হয়ে থাকেন, তো অবশ্যই আপনি আমার স্নেহ করবেন, আমি আপনার শ্রদ্ধা করবো। আপনার থেকে আমার অনেক শিকার আছে। আর যদি জুনিয়র হয়ে থাকেন, অবশ্যই আপনি আবার সেম আমার আবার শ্রদ্ধা করবেন, আমি আপনার স্নেহ করব। কাজে প্রত্যেকের কাজ শিখার কোনো দরকার আছে, প্রয়োজন আছে, ঠিক আছে। তাইলে আমরা সবাই মিলিয়ে কিন্তু আমরা
ভালো এবং খুব উচ্চ স্থানে কিন্তু কাজ করতে পারবো, জব করতে পারবো, যেটা আমরা প্রবাসে করতে পারি না, আমার এত বছর বয়সে দেখি। আচ্ছা যাই হোক, দেখেন আমি কিন্তু কানেকশন নিয়ে দিলাম, আমি দুইটা ইন্ডিকেটার কিন্তু আমার নিউট্রাল দিয়ে দিলাম। এখন ফেজ আমরা এই যে রেডটা দিমু আমরা ওয়ার্নিংয়ে, যদি আমার ফেজ যদি সমস্যা থাকে তাহলে 12 নম্বর লাইন আসবো, আমরা ওয়ার্নিংয়ে আমরা দিয়ে দিলাম আমরা রেড কালারটা, খেয়াল করবেন না, আমি ওয়ার্নিংয়ের রেড কালারটা দিয়ে দিলাম। আর আমার যে গোড লাইন অর্থাৎ আমার যে যদি ভালো থাকে, মানে আমার 3টা ফেজ যদি বরাবর থাকে, ফেজ ড্রপ না হয়, এবং কি যদিও এই ফেজ ফেলার রিলেটারের মধ্যে আপনি ফেজ আপনি মানে পাওয়ার আপনি হাই এবং কি লো অ্যাডজাস্ট করতে পারবেন না, এটাতে আপনি করতে পারবেন, এই যে এটাতে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। বোল্ট উপরে নিচে গেলে মানে একটা পার্সেন্ট দিয়ে দিবেন, 20 বা 30 ভোল্ট যদি আপনার আপ ডাউন হয়ে যায়, তো এর নিচে উপরে গেলে অটোমেটিকলি এটা ডিসকানেক্ট করে দিব। তো এটার মধ্যে এটা নাই, ওইটা আমি দেখাইতাম, ওইটার লাইনটা একটু খারাপ, এই জন্য আমি দেখাইনি আপনাদেরকে। আচ্ছা আলহামদুলিল্লাহ, এখন দেখেন আমরা নিয়ে এলাম, আমরা একটু লাইটটা একটু ক্রস হয়ে গেছে, আমরা একটু সোজা করে দিই আপনার বোঝানোর জন্য। আমরা এই যে রেডটা আমরা এই পাশে থাকবো, আমরা একটু কাছে নিয়ে আসি ওয়্যারগুলারে যাতে আপনারা দেখতে পারেন। এই দেখেন, এই যে এটা হলো আমরা ওয়ার্নিং, এটা হলো আমাদের ওয়ার্নিং লাইট, আর এটা গ্রিন লাইট হলো আমরা গোড লাইট। যদি আমরা 3 ফেজ যদি বরাবর থাকে তাহলে আমরা এই ইন্ডিকেটারটা জ্বলবো, এটা মানে আমার প্যানেল, আর এটা হলো আমার ওয়ার্নিং লাইট বা অ্যালার্ম বা সাইরেন। ঠিক আছে, যে আমার ফেজ যদি সমস্যা থাকে এটা দিয়ে অ্যালার্ম দেয়, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমার ফেজের সমস্যা আছে। এখন আমরা অন করবো, ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা অন করবো। দেখেন এখানে কিন্তু আমরা দেখেন, এই যে দেখেন আমরা এটা কিন্তু জ্বলতেছে, ঠিক আছে, এটা জ্বলতেছে। আমরা ডায়াগ্রাম আমরা কী দিছি এখানে, এই যে এখানে ডায়াগ্রাম আমরা কী দিছি, এই যে এখানে 12 নম্বর লাইনটা নিয়ে, এই দেখেন 12 নম্বর লাইনটা নিয়ে আমরা ওয়ার্নিং লাইট একটা দিছি এল এবং কি এন, সেম কিন্তু আমরা এখানে 12 নম্বর লাইনটা, এই যে 12 নম্বর লাইনের থেকে আমরা কিন্তু এই যে এই রেডটা জ্বলতেছে, আর 14 নম্বরে কিন্তু গ্রিনটা জ্বলতেছে, ঠিক আছে, কারণ ওইটা হলো আমাদের গুড লাইন, যেটা আমার ব্যাড লাইন মানে ফল্ট আছে, এই জন্য কিন্তু এটা চলতেছে। আমার একটা ডায়াগ্রাম আছে, ওইটা এই যে এখানে, এই যে আমি দেখাই এখানে এই ওয়ার্নিং লাইট, ঠিক আছে, যখন ফেস ফেলার রিলেতে যখন আপনার ওয়ার্নিং আসবো, তখন আমরা এখানে এই যে 12 নম্বর লাইন দিব, আর যখন গোড হইব তখন আমার সিলেক্টর সুইচে যাইব, এবং প্রতিটি সিলেক্টর সুইচ একটা কন্ট্রাক্টরের জন্য একটা ডিভাইসের জন্য আমরা এখানে রাখছি, ঠিক আছে। তো এখানে সেম, এখন আমি রেড এলো ব্লু দিছি, আমরা একটা ফেজ খুলে দিব, ঠিক আছে, একটা ফেজ খুলে নিব। দেখেন আমরা একটা ফেজ খুলে দিতেছি, আগে এটা তো খুলছি, এখন রেডটা খুলবো, ঠিক আছে, রেড ফেজটা আমরা খুলে দিব, যে কোনো জায়গাতে খুলে দিব, এখান থেকে খুলতে পারি, এখান থেকে খুলতে পারি, এখান থেকে যে খুলতে হবে তেমন কোনো কথা না। দেখেন আমি আজকে এখান থেকে খুলে দিব, দেখেন আমি এখান থেকে খুলে দিলাম ফেজটা, ঠিক আছে, মানে বাইরের লাইন আমরা ট্রান্সফরমার থেকে বা যে কোনো সমস্যা থেকে এখানে আসতেছে না, কারণ আমরা এখানে রাখলাম এটা, ঠিক আছে, এটা এই পাশে রাখি যাতে এটা চাপ খেয়ে থাকে, ঠিক আছে, আপনারা খেয়াল করবেন, ঠিক আছে। এই দেখেন এখনও কিন্তু ওয়ার্নিং লাইট আছে, কিন্তু আমাদের এখানে কিন্তু পাওয়ার আছে, আমি মিটার দিয়ে দেখাই দিই আপনাদেরকে। এই যে দেখেন এখানে আমরা আর এই যে আমি নিউট্রালে ধরলাম, নিউট্রালে ধরার পরে দেখেন এখানে কত ভোল্ট আছে, দেখেন খেয়াল করেন, এই যে 247 ভোল্ট আছে, এখন কোণে এখানে আছে ভোল্টেজ, দেখেন 247 ভোল্ট, এখানে কিন্তু নাই। এখন আমি রেডটা যদি আমি লাগাইও দেই, তারপরে এটা সঠিকভাবে আমি লাগাই দিব, সঠিকভাবে যতক্ষণ পর্যন্ত আমি না লাগামো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার ইন্ডিকেটার জ্বলবো না, আমার লোড লাইন ইন্ডিকেটার জ্বলবো না, মানে আমার প্যানেলে যত ডিভাইসগুলো আছে একটাও আমার নর্মাল থেকে আমার লোডে যাইব না, তখনই আমার এটা কিন্তু সম্পূর্ণ প্যানেলটা কিন্তু আমার সেভ রাখলো, এবং কি আমার ডিভাইসগুলোকে কিন্তু সেভ রাখলো, ঠিক আছে। দেখেন এখানে আমি এই যে আমরা রেডের জায়গায় এলো জায়গায় এলো, এবং কি ব্লুর জায়গায় ব্লু দিমু, যখনই দিমু তখনই কিন্তু আমার লাইনটা কিন্তু আসবো। দেখেন এখন আমরা সঠিক করে নিমু, সঠিক যতক্ষণ পর্যন্ত না করি ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে পাওয়ার আসবো না। এই দেখেন আমরা ব্লুর জায়গায় ব্লু দিয়ে দিলাম, মানে L3 জায়গায় আমরা ব্লু দিয়ে দিলাম, ইনশাআল্লাহ। এলো জায়গায় আমরা সেন্টারে, L2 জায়গায় এলো দিয়ে দিলাম। এখন দেখেন মাশাআল্লাহ আমরা ইন্ডিকেটরটা জ্বলবো, এবং কি আমার লাইটটা 14 নম্বরে গিয়া, এটা কিন্তু আমার এটা প্যানেল, এই প্যানেলের লোড, এই প্যানেলে চলবো, দেখবেন খেয়াল করবেন। এখন আমি অন করতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, এই দেখেন খেয়াল করছেন, এই যে দেখেন এতক্ষণ কিন্তু ইন্ডিকেটরটা ছিল না, যখন গোড মানে এখানে আমাদের ফেজ ফেলার রিলেতে 3টা ফেজ বরাবর থাকবো, কোনো ফল্ট হইব না, কাট অফ হইব না, তখন আমার 14 নম্বর আউট হইব, তখন দেখেন এই যে 11 নম্বরে 12 নম্বর এটা বলতে থাকবো না। দেখেন আমি একটা নিউট্রালে ধরলাম, এই যে আমি একটা নিউট্রালে ধরলাম, আর এখানে দেখেন আমি 11 নম্বর কত পাইতেছি, দেখেন খেয়াল করে দেখবেন ডিসপ্লেতে 247 ভোল্ট,
দেখেন 12 নম্বর কত পাইতেছি, দেখেন নাই 0.35 মিলিভোল্ট। এইটা দেখেন 14 নম্বর আইছে। তাহলে আমরা কি বুঝলেন, এই যে আমরা ডায়াগ্রামটা দিলাম এখানে, এই যে আমরা বড় একটা প্যানেলের কাজ করলাম এখানে, এই যে আমরা বড় একটা প্যানেলের কাজ করলাম এখানে, এখানে দেখেন এখানে যে বড় প্যানেলের কাজটা করলাম আমরা, যখন আমাদের এই যে ফেস ফিলার রিলে সঠিক থাকবো, এখানে ফেস যখন 3টা ফেস রেড ইয়েলো ব্লু এই যে 3টা ফিউজ আছে, এখানে একটা ফিউজ যদি চলে যায়, তাও মনে করেন যে আমার এখানে এই যে ফেস ফিলার রিলেটা 12 নম্বরে আউট দিব, এটা আমরা ওয়ার্নিং লাইট দিয়ে রাখবো বা সাইরেন অ্যালার্ম দিয়ে রাখবো আমরা বোঝানোর জন্য যে আমার ফিল্ডে মানে আমার পেজে সমস্যা হয়েছে, যে কোনো ড্রপ হোক বা ফেল উল্টো আসুক, তখন এটা 14 নম্বর আউট দিব না। আর যখন এখানে সম্পূর্ণ ঠিক থাকবো, তখন আমরা 14 নম্বর আউট দিব। এখান থেকে গিয়ে আমরা সুইচিংয়ে লয়ে যাবো, সিলেক্টর সুইচে লয়ে যাবো বা পুশ বাটন সুইচে লয়ে যাবো। এখান থেকে আমরা ওভারলোড রিলেতে নিয়ে যাবো, ওভারলোড রিলে থেকে আমরা কন্ডাক্টরে নিয়ে যাবো। ঠিক আছে, এখানে আমরা ফেস ফিলার রিলে রাখছি আমরা স্টেপের জন্য, এখানে আবার ওভারলোড রিলে রাখছি আমরা কিসের জন্য, মানে আমরা যে কোনো ওভারলোড বা বেয়ারিং জাম হয়ে যায় বা ওভারলোড নেয়, এক পিস কাট হয়ে যায়, ড্রপ হয়ে যায়, কয়েল হিট হয়ে যায়, যে কোনো সমস্যার কারণে যদি এখান থেকে 95 এবং 96 এখানে যদি আমার হয়ে যায়, ওভারলোড নেয়, তখন কিন্তু সাথে সাথে 96 থেকে 95 কিন্তু আমরা ডিসকানেক্ট করে দিব। তাহলে কিন্তু আমার ফ্যান হোক, মোটর হোক, যেটাই হোক, আমাদের এটা কিন্তু সুরক্ষিত থাকবো। আমার এই যে সাপ্লাইটা থাকবো, এই সাপ্লাইটা কিন্তু কন্ডাক্টরে হোল্ড করবো না, এই যে এখানে পাওয়ারটা কিন্তু কন্ডাক্টরে হোল্ড করবো না, তখন কিন্তু আমাদের ডিভাইসগুলো সম্পূর্ণ কিছু সুরক্ষিত থাকবো। তো দেখেন ভিডিওটা আর বেশি করি না, 30 মিনিট হয়ে গেছে আজকে এই পর্যন্ত। আজকে ফেস ফিলার রিলে নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করলাম, একটা নিয়ে একটা দিন, মানে একদিন একটা নিয়ে আমরা ডিভাইস নিয়ে আলোচনা করবো, বিস্তারিত একদম আলোচনা করবো ইনশাল্লাহ। তো ভাইয়েরা ও বন্ধুরা, আমার ভিডিওটা কে কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করে দিবেন। আর এখন রামাদান মাস, আজকে আমার দুবাই থেকে 3টা রোজা চলতেছে। দেশের বাইরে থেকে যারা দেখবেন আমার ভিডিওটা, অবশ্যই তাদের এবং কি আমার কিন্তু সেম 3টা রোজা। আর দেশ থেকে আগামীকালকে ফেসবুকে যে ভিডিওটা দেখবেন তাদের 3টা চলবো, কিন্তু আমাদের তখন 4টা চলবো। তো ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেকের রোজা কবুল করুক এবং কি 30টা রোজা রাখার প্রত্যেকে তৌফিক দান করুক। তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং কি সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।